আমাদের চোখের সামনে ভালো মানুষ চলে গেছে, বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, শেখ আল আলবানী, শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন, শেখ এখন আছেন সালেহ ফৌজান, এদের দিকে পরীক্ষা করতে পারবেন। কেন বলছি এটা? যুগে যুগে আলেমরা পরীক্ষা করতেন 2 জন 3 জন দিয়ে। মুআফা ইবনে ইমরান দিয়ে একদলকে পরীক্ষা করতেন বসরা, ঠিক কুফাতে পরীক্ষা করতেন ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া দিয়ে, বিভিন্ন জায়গাতে ইয়াহিয়া ইবনে সাইদ আল কাত্তান দিয়ে এদের পরীক্ষা করতেন। কেন? ইয়াহিয়া ইবনে মাইন দিয়ে, যে এদেরকে কি সম্পর্কে দেখাও, তখন বুঝতে হবে খারেজিনটা আমরা তার মধ্যে লালন করে কিনা। যখনই দেখবেন কোন ব্যক্তি সহজে চিনবেন, বিন বাজকে দরবারি আলেম বলতেছে এবং শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনকে দরবারি আলেম বলতেছে, বা শেখ সালেহ ফৌজান সম্পর্কে আজে বাজে মন্তব্য করতেছে, আমরা তাদেরকে দেখেছি পরীক্ষিত আলেম হিসেবে, আলেমী দিন তারা বলা, তখনই বুঝবেন যে এরা হচ্ছে খারেজি মনোভাব পোষণ করতেছে। বেশি দূর যাওয়ার দরকার নেই, এটা একটা সহজ আলেম দিয়ে চিনার একটা কারণ আছে, কারণ এরা আমাদের কাছে পরীক্ষিত আলেম, সব মানুষ দিয়ে না, পরীক্ষিত আলেম দিয়ে চিনবেন এদেরকে। খারেজিদের সম্পর্কে অনেক চিহ্ন আপনার চোখের সামনে দেখতে পাবেন, এটা হলো বাস্তবতা।